চাকা না থাকলে পৃথিবীটা কেমন হতো, কিভাবে চলতো আমাদের জীবন? যে গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন সেই গাড়িটা কি চলতো? যে কোনো বাস, ট্রেন, বিমান সহ কোনো যানবাহন কি চাকা ছাড়া কল্পনা করা যায়? এমনকি যে ঘড়ি আমরা ব্যবহার করি তার অস্তিত্বও ভাবা যায় না চাকা ছাড়া। কাজেই চাকা যে গুরুত্বপূর্ণ আবিষ্কার তা অস্বীকার করার উপায় নেই। মূলত পৃথিবীতে সভ্যতা এগিয়ে গেছে চাকার উপর ভর করেই। কিন্তু এ চাকা এলো কিভাবে? কাজের গতি বাড়াতে এবং হাড় ভাঙ্গা খাটুনি থেকে রেহাই পেতে উদ্ভাবিত হয়েছিল চাকা। তবে এর কবে এবং কিভাবে চাকা আবিষ্কার হয় সে সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যায়নি। গবেষকদের মতে প্রথম চাকা উদ্ভাবিত হয় প্রায় 5000 বছর আগে মেসোপটেমিয়ায়, যা বর্তমানে ইরাক। এখন পর্যন্ত কিছু তথ্য প্রমাণ যা পাওয়া গেছে, যে উৎস পাওয়া গেছে, কিছু ছবি পাওয়া গেছে এই চাকার, সেগুলো সুমেরিয়ান সিভিলাইজেশন, ইরাক, মেসোপটেমিয়ান সিভিলাইজেশনের জায়গাতেই খুব সম্ভবত এই চাকার আবিষ্কার করেছে এবং পরবর্তীকালে এটি বা সমসাময়িক কালেই হয়তোবা এটি ছড়িয়ে পড়েছে আরো বিভিন্ন সিভিলাইজেশনে বিভিন্নভাবে। প্রথম চাকা তৈরির যে ইতিহাস পাওয়া যায় সেটি ছিল পাথরের তৈরি। চাকাটির মাঝখানে ছিদ্র করে যুক্ত করা হয়েছিল কাঠের দণ্ড। এর সঙ্গে ঠেলাগাড়ি কাঠামো জুড়ে টেনে নিয়ে যাওয়া যেত। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের প্রয়োজনেই চাকার বিবর্তন হয়েছে। এবার দেখে নেওয়া যাক কিভাবে চাকা বিবর্তন হয়েছে। যদি আমি ভেরিয়েন্ট গুলোর কথা আপনাকে বলি, যেমন ধরেন আপনি ওয়াটার হুইল এসছে, ফ্লাই হুইল এসছে, আরো নানা রকমের কিন্তু হুইল এসছে, যেগুলো বিশেষ করে এই ওয়াটার হুইলটা খুব গুরুত্বপূর্ণ। এগুলি প্রথম দিকে সেচের কাজে ব্যবহার হতো, পানিকে সংরক্ষণ করা, পানিকে ক্যারি করা, পানি এক জায়গা থেকে পানি আরেক জায়গায় নেওয়া। আমাদের পোশাকের সাথে চাকা জড়িত হয়েছে, মালামাল পরিবহনের সাথে চাকা জড়িত হয়েছে, এবং আমি যেমনটি বলছিলাম একেবারেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে এসে কিন্তু এই চাকা প্রভাব বিস্তার করেছে। চাকার সঙ্গে কাঠি। পাথরের চাকা ছিল যথেষ্ট ভারী। খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে স্পোকের অর্থাৎ ছোট ছোট কাঠি জুড়ে দেওয়া হয় যাতে চাকার ওজন অনেকটাই কমে আসে। সে সময় পশ্চিম সাইবেরিয়ার একজনের মাথায় এসেছিল নিরেট কাঠের চাকতি ব্যবহার না করে ছোট ছোট কাঠি জুড়ে দিয়ে চাকা তৈরি করলে এর ওজন কমে আসবে। মোটা কাঠের দণ্ডের যে অংশে চাকা ঘুরত সেখানে লোহার পাত ও প্রাণীর চর্বি ব্যবহার করা হতো। পাথরের চাকা তখন শস্য ভাঙানোর কাজেই বেশি ব্যবহার করা হতো। সবচেয়ে পুরনো চাকা। 2002 সালের স্লোভেনিয়ার লিউবলিয়ানার মার্শেল এলাকার এক কাঠের চাকা পাওয়া যায়। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সেটির বয়স প্রায় 5150 বছর। এই লিউবলিয়ানা মার্শেল হুইল এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে পুরনো চাকা হিসেবে স্বীকৃত। ভারতবর্ষে 11 শতকের দিকে চাকার ধারণা থেকেই চরকা উদ্ভাবিত হয় বলে অনুমান করা হয়, যা দিয়ে সুতা তৈরি করা হয়। 1600 শতকের দিকে চাকার ব্যবহার শুরু করে যুক্তরাষ্ট্র। ধারণা করা হয় যুক্তরাষ্ট্রের ষাঁড় বা ঘোড়ার মতো প্রাণী খুব একটা ছিল না বলেই চাকার ব্যবহার এত দেরিতে হয় সেখানে। শুরুর দিকে যুক্তরাষ্ট্রের লামা নামে তৃণভোজী প্রাণী চাকাওয়ালা গাড়ি টানত। এখন আমরা যে চাকা দেখি তার ব্যবহার মূলত শুরু হয় 17 শতকে, কারণ বাষ্প ইঞ্জিন উদ্ভাবিত হওয়ার পর চাকার ব্যবহার ব্যাপক হারে বেড়ে যায়। বর্তমানে চাকা ব্যবহার করে জলচক্র, গিয়ার, চরকা ইত্যাদি যন্ত্র বা যন্ত্রাংশ তৈরি করা হয়। এমনকি প্রোপেলার, জেট ইঞ্জিন, জাইরোস্কোপ বা টারবাইনের সবই চাকারই রূপান্তরিত রূপ। চাকার কারণেই মানুষ বিশ্বজুড়ে ভ্রমণ করতে পারেন, বাণিজ্য করতে পারেন। কম সময়ে ও স্বল্প পরিশ্রমে মালপত্র আনা নেওয়া যায় বলে চাকা খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। বিজ্ঞান এবং প্রযুক্তি পেছনে প্রধান বক্তব্যটি কিন্তু চাকা। এই যে চাকার আইডিয়া, এই চাকার আইডিয়া ছাড়া এটি হতো না। সুতরাং দেখেন, আমি আজকে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে দাঁড়িয়ে আপনাকে এই প্রশ্নের উত্তরে শুধু এটুকুই বলতে পারি যে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আরো বহুদূর আমাদেরকে নিয়ে।
চাকার চারদিকে খাঁজকাটা দাঁত জুড়ে দিয়ে প্রাচীন গ্রিসে উদ্ভাবিত হয়েছিল গিয়ার, যা চাকার গতি বাড়িয়ে দেয় কয়েক গুণ। পরে গিয়ার থেকে তৈরি হয়েছে নানা ধরনের যন্ত্রপাতি। চাকার এই পরিবর্তিত রূপ যুগের পর যুগ নানাভাবে এনেছে প্রযুক্তির অভিনব আবিষ্কার। এটি ভবিষ্যতে আরো কত উন্নতির দিকে নিয়ে যেতে পারে তা বলা কঠিন।